আচ্ছা, এই যে তুমি কাজকর্মগুলো করো, এতে তোমার যে কি লাভ হয় বলো তো? শুধু শুধু ভিখারি সেজে গ্রামের পথে ঘাটে ঘুরে বেড়াও আর মানুষের অবহেলা সহ্য করো। ওসব তুমি যদি বুঝতে গেননি, তাহলে তুমি আর বাড়িতে বসে থাকতে না, আমার সাথে নিজেও ভিক্ষে করতে যেতে। বুঝলে তুমি? আমারও তো খেয়ে কাজ নেই বাপু, তোমার কাজ তুমিই করো। এইসবের মধ্যে আমার আর ডাকতে এসো না। এই গ্রামে অনেক দরিদ্র রয়েছে, যারা ঠিক মতো দুবেলা খেতেও পারে না। আমি তাদের কষ্টগুলো বুঝবার চেষ্টা করি। আর তাছাড়া তো আমার অনেক টাকা পয়সা ধন দৌলত আছে, এগুলো দিয়ে আমি কি করবো? তাই বলে তুমি ভিখারি সেজে পথে পথে ঘুরে বেড়াবে? কত লোক তোমাকে অপমান করে, ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেয়, তবুও তুমি ওখানেই যাও। এটাই তো আসল মজা। আমার এত এত টাকা পয়সা থাকতেও মানুষ আমাকে ভয় না করে ভিখারি ভাবছে। তোমার কিছুই আমি বুঝি না। তোমার যা ভালো হয় তুমি তাই করো, আমার আবার কি? তবে আমি বলছি, এগুলোর জন্য তুমি একদিন বিপদে পড়বা। যদি বিপদে পড়ি, তবুও আমার কোনো আফসোস নাই। বিপদে পড়ে আবার সেই ভিখারিদের সাথে মিশে যাব, তবে সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবু, বাবু গো, তুই না কিছু খাইনি গো বাবু, কিছু খেতে দিন না। তোমাদের কি কোনো কাজকর্ম নেই? হ্যাঁ, সারাদিন এভাবে ভিক্ষা করে বেড়াও কেন? হাত পা সব কিছু তো ঠিক আছে, কাজ করে খেতে পারো না? কাজ করে কিভাবে খাবো বাবু? আমাদেরকে তো কেউ কাজে নিতে চায় না। যদি কাজ দিত তাহলে তো আমি কাজ করেই খেতাম, তাহলে এভাবে মানুষের কাছে হাত পাততাম না। ইচ্ছা থাকলে উপায় হয়। তোমরা কাজই করতে চাও না, বিনা পরিশ্রমে ইনকাম করতে চাও। যাও তো এখান থেকে। আমাদের সাথে এরকম করেন না বাবু, আমরা গরিব বলে আমাদের সাথে আপনারা অপমান করে বেড়ান। এইসব আবেগী কথা বলে কোনো লাভ নেই। তোমার হাত পা আছে, তোমরা শুধু শুধু ভিক্ষা করে বেড়াচ্ছ। তোমার থেকে কত অসহায় মানুষ আছে, তাদের দিলেও শান্তি হয়। দেন না বাবু, দুটো দিন কিছু খাইনি। আপনি যদি কিছু টাকা দিতেন তা কিছু কিনে খেতে পারতাম। আরে বললাম তো কিছু দিতে পারবো না, এখান থেকে চলে যাও। কাজ করবার চেষ্টা করো, পরিশ্রম করে উপার্জন করে তারপর কিছু খাবার খাও। আপনি এই যে আমার সঙ্গে খারাপ আচরণ করলেন, একদিন এই খারাপ আচরণের জন্য আপনি একদিন ঘুমড়ে ঘুমড়ে মরবেন। আমি আপনাকে অভিশাপ দিলাম। হ্যাঁ, অভিশাপ দিয়ে লাভ হবে না, কারণ তুমি সুস্থ সবল একটা মানুষ। তোমার অভিশাপ আমার লাগবে না। আর তুমি হাত পা থাকতেও ভিক্ষা করে বেড়াও। দিতে হবে না টাকা, প্রয়োজনে না খেয়ে মরে যাব। তবুও তবুও আপনার কাছ থেকে টাকা আমি নেব না। আপনি একজন খারাপ মানুষ। আমি খারাপ নাকি ভালো মানুষ সেটা মানুষ ভালোভাবেই জানে। তোমাকে আর এসব বিষয়ে বলতে হবে না। কি হলো কি? তুমি এভাবে বসে আছো কেন? কি হয়েছে? কি আর বলবো গিন্নি, আজকে বাজারে গিয়েছিলাম। একটা ভিক্ষুক আমার কাছে ভিক্ষা নিতে এসলো, তা না দিয়ে উল্টে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। সে কি কথা? তুমি তো কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করো না, হঠাৎ করে ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার করলেই বা কেন? কে জানে আজকে আমার কি হয়েছিল। ভিক্ষুকটা একদম সুস্থ সবল ছিল, থাকা সত্ত্বেও সে ভিক্ষে করে বেড়াচ্ছে। ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনি। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সে হয়তো কাজ পাচ্ছে না, এই কারণেই ভিক্ষা করে খাচ্ছে, তাই বলে তুমি তাকে অপমান করবে? তখন এটা বুঝতে পারিনি গিন্নি, এখন এটা ভালোভাবে বুঝতে পারছি। ওই ভিক্ষুককে অপমান করে আমি একদম ভালো করিনি। তাহলে এখন তুমি কি করবে? ওই ভিক্ষুকের কাছে ক্ষমা চাইবে? আমি ভাবছি সেটাই করব, কিন্তু ভিক্ষুককে কোথায় পাবো? সব সময় তো আর সবাইকে পাওয়া যায় না। আমি খুঁজে দেখবো। আমি আমি এই অনুশোচনা নিয়ে আর বেঁচে থাকতে পারবো না আমি। ঠিক আছে, তাহলে তুমি বিক্রমকে বলো সেই ভিক্ষুককে খুঁজে বের করতে। আশা করছি বিক্রমে পাবে ভিক্ষুককে খুঁজে বের করতে। আমিও ভাবছি সেই কথা।
বিক্রমের সাথে কথা বললে হয়তো সে পাবে এই সমস্যার কথা। তো একটা কাজ করো, আমার ঘরে বিক্রমকে পাঠিয়ে দাও। সেটা না হয় দেব, বিক্রমের সাথে বিকেলে কথা বলবো। এখন আসো, খাবার খাও। বেশ, তাহলে তাই হবে। তো বন্ধুরা, এখানে শেষ হচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট পার্ট।